ক্লাস 3, 4 এবং 5 এর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাধারণ জ্ঞান বিষয়ের উপরে আমি ক্লাস নিব। আজকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের শীট নং 1 এবং 2 এর উপরে আলোচনা করব। 1 নং শীটে আছে দেখো বাংলাদেশের প্রধান প্রধান পদবি। এখানে দেখো প্রথম প্রশ্ন আছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদবি কি। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছবি দেখা যাচ্ছে। তো রাষ্ট্রপ্রধানের পদবি হচ্ছে রাষ্ট্রপতি। স্ক্রিনে যার ছবি দেখা যাচ্ছে ইনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি। ইনার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। এর পরের প্রশ্ন দেখো বাংলাদেশের সরকার প্রধানের পদবি কি। স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে দেখো, কিন্তু বাংলাদেশের সরকার প্রধানের পদবি হচ্ছে প্রধানমন্ত্রী। স্ক্রিনে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পাচ্ছ তোমরা। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মন্ত্রণালয়ের প্রধানকে কি বলে। বাংলাদেশে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় আছে, তোমরা জানো, যেমন শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, এরকম বিভিন্ন মন্ত্রণালয় আছে। তো মন্ত্রণালয়ের প্রধানকে বলা হয় মন্ত্রী। স্ক্রিনে দেখো যে শিক্ষামন্ত্রীর ছবি দেওয়া আছে, আর এনার নাম হচ্ছে মহিবুল হাসান চৌধুরী। পরে দেখো বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধানকে কি বলে। সুপ্রিম কোর্টের প্রধানকে প্রধান বিচারপতি বলে। স্ক্রিনে দেখো বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটা ছবি দেখা যাচ্ছে। এরপরে আছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রধানের পদবি কি। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো এই সব বিশ্ববিদ্যালয়ের প্রধান যে তার পদবি হচ্ছে চ্যান্সেলর বা আচার্য। এখানে দেখো কয়েকটা বিশ্ববিদ্যালয়ের স্ক্রিনে ছবিও দেখা যাচ্ছে। পরের প্রশ্ন দেখো বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের পদবি কি। উত্তর হচ্ছে সেনা প্রধান। এখানে দেখো বা সেনা প্রধানের কুচকাওয়াজের একটা ছবি দেখা যাচ্ছে। এরপরে আছে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের পদবি কি। উত্তর হচ্ছে বিমান বাহিনী প্রধান। এখানে দেখো বিমান বাহিনীর একটা স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে। এরপরে আছে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের পদবি কি। নৌবাহিনী প্রধান। স্ক্রিনে দেখো নৌবাহিনীর একটা ছবি দেখা যাচ্ছে। পরে আছে দেখো বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধানের পদবি কি। পদবি হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ আইজিপি, সংক্ষেপে আইজিপি বলা হয়। দেখো বাংলাদেশ পুলিশ বাহিনীর একটা কুচকাওয়াজের একটা ছবি দেখা যাচ্ছে। এরপরে আছে জেলার প্রশাসনিক প্রধানের পদবি কি। এরা তোমার হচ্ছে স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। জেলা প্রশাসকের প্রধানের পদবি হচ্ছে জেলা প্রশাসক বা ডিসি। এখানে তোমার স্ক্রিনে জেলা প্রশাসক কার্যালয়ের একটা ছবি দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। প্রথম রাষ্ট্রপতি বলতে তোমার এখানে বোঝানো হচ্ছে যে আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় একটা অস্থায়ী সরকার গঠন করা হয়, মুজিবনগর সরকার। সেই মুজিবনগর সরকারের যে প্রথম রাষ্ট্রপতি ছিলেন তার কথা বলা হয়েছে। তো তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্ক্রিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবিও দেখতে পাচ্ছ তোমরা। এরপরে আছে মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম। স্ক্রিনে সৈয়দ নজরুল ইসলামের একটা ছবি দেওয়া আছে দেখো। এরপরে আছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। তাজউদ্দিন আহমদ। স্ক্রিনে তোমার তাজউদ্দিন আহমদের ছবিটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এরপরে আছে বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন। AHM কামরুজ্জামান। স্ক্রিনে ছবিটা দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন। ক্যাপ্টেন এম মনসুর আলী। স্ক্রিনে ইনার ছবি দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে ছিলেন। জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। ওনার স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম পুলিশ বাহিনীর প্রধান কে ছিলেন। MA খালেক। স্ক্রিনে তোমার MA খালেকের ছবি দেখা যাচ্ছে।
এরপরে দেখো আমি তোমাদের 2 নম্বর শীট নিয়ে আলোচনা করব। 2 নম্বর শীটের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম এবং দীর্ঘতম সম্পর্কে। তো এই শীটের প্রথম প্রশ্নটা দেখো আছে, বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? দেখো মানচিত্রে তোমার 8টা বিভাগের ছবি দেখা যাচ্ছে। এর মধ্যে দেখো মানচিত্র দেখলেও ভালো মতো দেখলে বোঝা যাচ্ছে যে আয়তনের দিক দিয়ে সব থেকে বড় হচ্ছে চট্টগ্রাম বিভাগ। এরপরের প্রশ্ন দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? স্ক্রিনে দেখো মানচিত্রে দেখা যাচ্ছে 64টা জেলাকে দেখানো হয়েছে। তো এর মধ্যে সব থেকে বড় জেলা হচ্ছে রাঙামাটি। মানচিত্রে দেখো সুন্দর করে একদম কোণাতে দেখা যাচ্ছে যে রাঙামাটি বড় আয়তনের দিক দিয়ে। এরপরে আছে বাংলাদেশের সবচেয়ে বড় থানার নাম কি? দেখো মানচিত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা। জেলাটা সাতক্ষীরা, কিন্তু যেহেতু তোমাদের থানার বলছে, থানা হবে শ্যামনগর। পরের প্রশ্ন দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি? বানিয়াচং। স্ক্রিনে দেখো বানিয়াচং এর গ্রামের একটা ছবি। গ্রামের ছবি বলতে তোমার এখানে একটা বড় একটা দিঘি আছে, সেই দিঘির ছবিটা দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি? ঢাকা। স্ক্রিনে দেখো ঢাকার একটা ছবি দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? তা আমরা জানি বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টা? 3টা। এর মধ্যে এই 3টার মধ্যে সব থেকে বড় সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। এরপরে আছে বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি? হবে কাপ্তাই বাঁধ। স্ক্রিনে দেখো একটা কাপ্তাই বাঁধের ছবি দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে দেখো স্ক্রিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছবি দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? বৃহত্তম বিল হবে চলন বিল। চলন বিলের দেখো একটা স্ক্রিনে সুন্দর একটা ছবি দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? পদ্মা সেতু, যেটা তোমার রিসেন্টলি তৈরি করা হয়েছে। স্ক্রিনে দেখো পদ্মা সেতুর একটা ছবি দেওয়া আছে। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোনটি? হাকালুকি হাওর। স্ক্রিনে দেখো হাকালুকি হাওরের সুন্দর একটা ছবি দেওয়া আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার সমুদ্র সৈকত। এটা আমরা অনেকেই জানি এবং দেখো অনেক সুন্দর একটা ছবি দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি? বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। স্ক্রিনে দেখো সুন্দর একটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ছবি দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি? ঈশ্বরদী রেলওয়ে জংশন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ঈশ্বরদী রেলওয়ে জংশনের ছবি দেওয়া আছে। এরপরে আছে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? স্ক্রিনে দেখো দেওয়া আছে একটা মানচিত্রের মধ্যে বাংলাদেশের 8টা বিভাগেরই ছবি দেওয়া আছে। এখানে দেখো ময়মনসিংহ বিভাগ, মানচিত্রে ভালো করে দেখলে বুঝতে পারবা যে আয়তনের দিক দিয়ে সব থেকে ছোট হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এরপরে আছে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? সবচেয়ে ছোট জেলা হবে মেহেরপুর। স্ক্রিনে দেখো মানচিত্রের ছবিতে একদম কর্নারে মেহেরপুর ছোট্ট করে দেওয়া আছে। এর পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উচ্চতম পাহাড় শ্রেণী কোনটি? উত্তর হবে গারো পাহাড়। দেখো স্ক্রিনে গারো পাহাড়ের সুন্দর একটা ছবি দেওয়া আছে। এর পরের প্রশ্ন দেখো বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? উত্তর হবে ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র। স্ক্রিনে দেখো ছবিটা দেওয়া আছে, সুন্দর একটা ছবি আছে। এরপরে দেখো তোমাদের এই আজকে এই 2টা শীটের উপরে পড়ানো হবে হলো, কিন্তু তোমাদের দেখো এর মধ্যে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এবং তোমাদের যে শ্রেণী মূল্যায়ন পরীক্ষাগুলো হয়, প্রথম শ্রেণী মূল্যায়ন যে পরীক্ষাটা হবে এটার জন্য একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। এইরকমই এই ধরনেরই প্রশ্ন হবে
এবং এই প্রশ্নগুলো এই রকম প্রশ্ন নিয়ে তোমরা বাসায় প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, তাহলে দেখবা পরীক্ষাতে যে প্রশ্নই আসুক তোমরা সুন্দরভাবে লিখতে পারবা এবং বাসায় এই জিনিসগুলো চর্চা করবে, তাহলেই হবে। আজকে এই পর্যন্ত।